ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। মডেল কোশ্চেন পেপার 3-এর আজকে আমরা করছি পার্ট 3, যেটা পাবে তোমরা 440 ও 441 পৃষ্ঠায়। 3-এর এফে কোশ্চেনটা ক্লোরোফর্ম থেকে 135 ট্রাইমিথাইল বেঞ্জিন প্রস্তুত কী হবে। কী করেছি, ক্লোরোফর্মকে প্রথমে সিলভার চুনো দিয়েছি, দিয়ে উত্তপ্ত করেছি, তৈরি হচ্ছে অ্যাসিক্লিন। অ্যাসিক্লিনকে সোডিয়াম 1 মোল আর তরল অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া ঘটালে তৈরি হবে সোডিয়াম অ্যাসিটাইট। একে CH3 সাথে বিক্রিয়া করলাম, তৈরি হলো প্রোপাইন। একে 20% H2SO4 Hg2+ 1% আর হচ্ছে 80 ডিগ্রি সিতে উত্তপ্ত করলাম, তৈরি হলো অ্যাসিটোন। অ্যাসিটোনের গাঢ় H2SO4 সহ পাতন করলাম, তৈরি হয়ে গেল 135 ট্রাইমিথাইল বেঞ্জিন। পরে কোশ্চেন এ শনাক্ত করতে বলেছে CH3Brকে KCN দিলাম, তৈরি হবে CH3CN মিথাইল সায়ানাইড, আর AgCN দিলে তৈরি হবে CH3NC মিথাইল আইসোসায়ানাইড। পরের কোশ্চেন, কোন ধরনের যৌগ হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে? যেসব যৌগে কিটোমিথাইল গ্রুপ বর্তমান বা কোনো না কোনো জারণ অবস্থায় কিটোমিথাইল গ্রুপ উৎপন্ন করে তারা হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে। পরেরটা A থেকে D শনাক্ত করতে বলেছে। দেখো, ফেনলকে দিয়েছিল গাঢ় H2SO4, এটা দ্রুত তৈরি হয়, এটা হচ্ছে অর্থো হাইড্রক্সি সালফোনিক অ্যাসিড, প্যারাটাও তৈরি হয়, এটা মুখ্য বলে এটা দিয়েছি। তারপর গাঢ় H2SO তাপ দেওয়া হয়েছে, তৈরি হয়েছে পিক্রিক অ্যাসিড। তারপর একটা ফেনলকে মিথাইল ক্লোরাইড আর হচ্ছে অনাদ্র LCl3 দিয়েছে, তৈরি হচ্ছে প্যারামিথাইল অ্যানিসোল। তারপর হচ্ছে প্রোপাইন, একে দিয়েছে NBS HNU আর পারঅক্সাইড, তৈরি হয়েছে 3-bromo-1-ene। প্রোপিন ছিল। তারপর হচ্ছে ইথানল ও ফেনলের মধ্যে কোনটি বেশি আম্লিক? ফেনল বেশি আম্লিক। কেন না, ফেনক্সাইড আয়নের রেজোনেন্স গঠনের জন্য ওরা অধিক সুস্থির হয়। তারপরে CH3CH2 জেটেন গাঢ় HCl দিয়ে তৈরি হবে প্রোপানামিন, CH3CH2CH2NH2। তাকে HNO2 দিয়ে তৈরি হবে প্রোপান 1-অল। তারপরে তাকে K2CR2O7 গাঢ় H2SO4 দিলাম, তৈরি হয়ে গেছে প্রোপানোইক অ্যাসিড। তারপরটা ডাইজোনিয়াম ক্লোরাইডকে HBF4 তাপ দিয়েছে ফ্লোরোবেঞ্জিন। নাইট্রোবেঞ্জিন কেন ফিল্ড ক্লাব বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? NO2 গ্রুপের তীব্র -I ও -R প্রভাবের ফলে অ্যারোমেটিক বলে ইলেকট্রন ঘনত্ব এতটাই হ্রাস পায় যে ফিল্ড বিক্রিয়ায় অংশগ্রহণকারী দুর্বল ইলেকট্রোফাইল প্রতিস্থাপক বিক্রিয়া ঘটাতে পারে না, তাই নাইট্রোবেঞ্জিন ফিল্ড বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই বিক্রিয়ায় দাবক হিসেবে ব্যবহৃত হয়। পরে দেখো বড় কোশ্চেন দিয়ে দিয়েছিল, এখানে কি হচ্ছে, এখানে না C6H5 হচ্ছে সংযুক্ত, এই যৌগটা হচ্ছে নাইট্রোবেঞ্জিন, যাকে এসেন্সিয়াল দ্বারা বিজারিত করলে উৎপন্ন বিযৌগটি হলো অ্যানিলিন। অ্যানিলিনকে শীতল ও লৌহ HCl দিয়ে বিক্রিয়া তৈরি হবে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, যাকে CuCN উপস্থিতি KCN দিয়ে বিক্রিয়া তৈরি হয়ে যাবে সায়ানোবেঞ্জিন। একে আদর্শিক করে তৈরি হবে C যৌগ বেঞ্জোইক অ্যাসিড, যাকে সোডিয়াম বিষয়ে উত্তপ্ত করলে আমরা পাবো বেঞ্জিন। দেখো তোমাদের বিক্রিয়াটা আমি স্ক্রিনে দিয়ে দিই, দেখো বিক্রিয়াটা স্ক্রিনে দিয়ে দিয়েছি। A হচ্ছে নাইট্রোবেঞ্জিন, B হচ্ছে অ্যানিলিন, আর C হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড। পরেরটা চলে আসি, গ্লুকোজ ও ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য করবে কীভাবে। দেখো, এটা আমরা বিক্রিয়া দিয়ে করে দিয়েছি একবারে, ইয়ে হবে সেলিওয়ানাক বিক্রিয়া। এটাই করলে এবারে গ্লুকোজ দেবে কি হালকা গোলাপি বর্ণ ধারণ করবে, আর ওটা হবে গাঢ় লাল বর্ণ ধারণ করবে। এবার হচ্ছে পলিস্যাকারাইডের উদাহরণ, স্টার্চ হবে। আণবিকতা কেবলমাত্র প্রথম ক্রম বিক্রিয়াতে প্রযোজ্য, কিন্তু ক্রম মৌলিক ও যৌগিক উপবিক্রিয়াতে প্রযোজ্য। কেন? এটা বইয়েই আছে তোমাদের। জটিল বিক্রিয়া একাধিক মৌলিক ধাপ বা মৌলিক বিক্রিয়ার সমন্বয়ে গঠিত। কোনো একটি বিক্রিয়ার আণবিকতার মান উক্ত ধাপে অংশগ্রহণকারী বিক্রিয়ক কণা সংখ্যা দ্বারা নির্ধারিত হয়। সুতরাং কোনো জটিল বিক্রিয়া যেসব মৌলিক বিক্রিয়ার সমন্বয়ে গঠিত তাদের প্রত্যেকের নিজস্ব আণবিকতা বর্তমান, কাজেই জটিল বিক্রিয়ায় কোনো সামগ্রিক আণবিকতা সম্ভব নয়। অন্যদিকে বিক্রিয়ার মৌলিক বা জটিল যাই হোক না কেন, তার একটি নির্দিষ্ট সামগ্রিক ক্রম বর্তমান, যা বিক্রিয়াটির পরীক্ষালব্ধ হার সমীকরণ থেকে নির্ণয় করা যায় বা নির্ণয় করা হয়। আজকে লাস্ট কোশ্চেন, একটা বিক্রিয়া বলছে AB + CD, এত হচ্ছে A এবং B উভয়ের গাঢ়তা দ্বিগুণ করলে বিক্রিয়ার হার 8 গুণ হয়।
তাহলে শুধুমাত্র বি এর ঘাত দ্বিগুণ করলে বিক্রিয়ার দ্বিগুণ হয়। বিক্রিয়ার হার সমীকরণ নির্ণয় করো। হার সমীকরণ হচ্ছে আর ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে প্রথম সূত্র কাছে এ আর বি দুটো দ্বিগুণ করেছি, তাহলে বিক্রিয়া হয়েছে 8 গুণ। শুধু বি দ্বিগুণ করেছি, বিক্রিয়া হচ্ছে দ্বিগুণ। এরপর যেটা করা হলো 3/1 করেছে, এটা বাই এটা করা হচ্ছে, করে পেলাম ওয়াই ইকুয়াল টু 1। ঠিক একইভাবে 3/2 করেছি, সরি 2/3 করেছি, করলে এটা পেলাম ও এক্স ইকুয়াল টু 2। তাহলে বিক্রিয়ার সমীকরণ কত হবে না, আর ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার 2, মানে কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার 2 বি টু দি পাওয়ার 1। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।